স্টার্ট স্টার্ট। ক্ল্যাম্পিং এ হচ্ছে স্যার আমাদের ক্যাপাসিটর লাগবে, ডায়োড লাগবে, রেজিস্টর লাগবে। এখন ক্ল্যাম্পিং এর কাজটা হচ্ছে কি স্যার, আমরা যদি একটা ইনপুট সিগন্যাল দেই, ওই ইনপুট সিগন্যালটাকে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে চার্জ স্টোর করে ওটা হচ্ছে স্যার আউটপুটে যে কোনো একটা ওয়েভ ফর্মে হচ্ছে আমার ওইটা অ্যাড করে দিবে। তো আমাদের এখানে যে সার্কিটটা আছে, যেমন হচ্ছে এই সার্কিটটা আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই রেজিস্টরটা থেকে আউটপুট নিচ্ছি, এখান থেকে আমার ভি আউট আসতেছে, আর এখানে হচ্ছে প্লাস, এখানে আমার হচ্ছে ভি ইন, ঠিক আছে। তো আমি যদি এখানে সাইন ওয়েভ দিই, ঠিক আছে, সাইন ওয়েভ দিই যখন হচ্ছে আমার এটা পজিটিভ সাইকেল থাকতেছে, তখন আমার এই ক্যাপাসিটরটা আমার পজিটিভ চার্জ হচ্ছে। আবার এটা হচ্ছে মাইনাস, যেহেতু আমার এটা হচ্ছে ফরওয়ার্ড, যেহেতু আমার এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে, সেহেতু আমার এই টাইমে ক্যাপাসিটরটা চার্জ হবে, আমার কারেন্ট ফ্লো এদিক দিয়ে হবে। এই টাইমে আমি হচ্ছে ভি আউট অলমোস্ট জিরো পাবো, অলমোস্ট জিরোর কাছাকাছি পাবো, কারণ হচ্ছে আমার এই ডায়োডের জাস্ট যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় 0.7 মতো একটা পাওয়ার কথা, বা এর কম বা বেশি হইতে পারে। তো নেক্সট স্টেপে যখন হচ্ছে আমার সাইন ওয়েভটা চেঞ্জ হয়ে যাবে, সো আমার এখানে আউটপুটটা যেটা আসতেছে অলমোস্ট দেখা যাচ্ছে 0.7 হইলে এখানে এরকম একটা ফর্ম আসতে পারে, ঠিক আছে। তো নেক্সট ক্ষেত্রে আমার হচ্ছে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার এখানে মাইনাস আসছে, এখানে প্লাস আসছে। তো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার এটা আমার রিভার্স বায়াস, সো এটা আমার অফ হয়ে যাবে, ডায়োডটা আমার অফ হয়ে যাবে। সো আমার এখন কারেন্ট ফ্লো হবে এদিক দিয়ে বা এদিক দিয়ে, ঠিক আছে। কারেন্ট ফ্লো এদিক দিয়ে হবে, কারণ আমার প্লাস এইদিকে, তো মাইনাসের দিকে যাচ্ছে। তো আমি যদি এখন হচ্ছে পুরা যে আমার যে ভোল্টেজটা আছে সেটা যদি আমি কাউন্ট করি, তাহলে হচ্ছে আমার এখানে যে ইয়াটা আছে, যে এখানে যে ভি আছে, ভি হচ্ছে, তাহলে আমি যদি এখানে কার্শফ ল চালাই, তাহলে হচ্ছে ভি ইন, আমি হচ্ছে এদিক দিয়ে চালাচ্ছি, ঠিক আছে। যেহেতু আমার এটা প্লাস আর এটা মাইনাস, যেহেতু আমি আউটপুটটা আমার প্লাস মাইনাস হিসাব করতে হবে, তো এদিকে যদি আমি যাই তাহলে হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে ভিসি পাইছি, ভিসি, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে ভি আউট, ঠিক আছে। দেন হচ্ছে আবার হচ্ছে এখানে প্লাস হচ্ছে ভি ইন পাচ্ছি, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে ভি আউট ইকুয়াল টু আমি পাচ্ছি হচ্ছে 2, যেহেতু আমার ভিসি এখানে হচ্ছে ভি ইনের সমানই হবে, যেহেতু ক্যাপাসিটরটা হচ্ছে ওই পরিমাণ চার্জ হবে, তো 2 ভি ইন। তাহলে দেখা যাবে যে এই ক্যাপাসিটরের চার্জটা হচ্ছে যে পিক টু ইয়াটা পাচ্ছি, যেটা হচ্ছে এটা ডাবল, অলমোস্ট হচ্ছে ডাবলের কাছাকাছি হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে কিছু ভোল্টেজ ড্রপ থাকে, যার কারণে হচ্ছে ডাবল থেকে একটু কম হয়। দেখা যায় যদি আমি হচ্ছে এখানে ভি ইন যদি আমি হচ্ছে 10 ভোল্ট দিই, 10 ভোল্ট মানে হচ্ছে 5 to 5, এখানে হচ্ছে 5 ভোল্ট আমার হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক ভোল্টেজ যদি দেই, তাহলে হচ্ছে এখানে হচ্ছে -5 ভোল্ট, আর এখানে হচ্ছে আমার +5 ভোল্ট হওয়ার কথা। তাহলে দেখা যাবে যে এখানে আমি অলমোস্ট হচ্ছে মাইনাস হচ্ছে 9.3 ভোল্টের কাছাকাছি পাবো, ঠিক আছে। তাহলে আমার ওয়েভ ফর্মের শেপটা এরকম হবে। যদি আমি এই ডায়োডটাকে এখন উল্টাই দিই, সেম ক্ষেত্রে যদি আমি ডায়োডটাকে উল্টাই দেই, জাস্ট রিভার্স করে দেই, তাহলে হচ্ছে আমি আগের যে ওয়েভ ফর্মটা পাইছিলাম, এখন হচ্ছে জাস্ট অপোজিট একটা ওয়েভ ফর্ম পাবো, সেম ওয়েভ ফর্মে জাস্ট অপোজিট হয়ে যাবে। সো যদি আমাকে আউটপুটের ওয়েভ ফর্ম দিয়ে বলে যে এরকম একটা ওয়েভ ফর্ম ক্রিয়েট করতে হলে যে সার্কিট অ্যাড করতে হবে, ক্ল্যাম্পিংয়ের ক্ষেত্রে জাস্ট আমি হচ্ছে ডায়োডটা থেকে আমি উল্টাই দিচ্ছি। আর যদি আমার আগের সার্কিটের মতো চাই এরকম নিচের দিকে নেগেটিভ ক্ষেত্রে হচ্ছে ক্ল্যাম্পিং করতে, তাহলে হচ্ছে আমার ডায়োড হবে অপোজিট, মানে এই সাইডে হবে, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে নেক্সট ক্ষেত্রে এখানে হচ্ছে ক্যাপাসিটর আছে, আমার হচ্ছে যে ডায়োড আছে, ডায়োডের সাথে আমি হচ্ছে একটা যদি ভোল্টেজ সোর্স দিই, তাহলে আমার হচ্ছে এই ভোল্টেজটা কীরকম আসবে। তো আমি হচ্ছে এখানে ভি ইন, আমার হচ্ছে এখানে এখানে একটা রেজিস্টার হবে ভি আউট, ঠিক আছে। তো আমার এইটা হচ্ছে আমার হচ্ছে এখানে যে ইনপুট ওয়েভ আছে, ঠিক আছে। তো এটা আমার ধর রেফারেন্স ভোল্টেজ আমার দেওয়া থাকলে হচ্ছে 2 ভোল্ট, সাপোজ 2 ভোল্ট দেওয়া থাকলো, আর আমার পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, 10 ভোল্ট মানে 5 ভোল্ট হচ্ছে অপোজিট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি যদি যখন প্লাস সাইকেলের ক্ষেত্রে থাকবো, তখন হচ্ছে দেখতে হবে যে আমার এই সাইকেলটা কখন হচ্ছে পজিটিভ হবে, মানে কখন হচ্ছে আমার এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে যাচ্ছে। যখন আমার ফরওয়ার্ড বায়াসে যাবে তখনই শুধুমাত্র হচ্ছে আমার ক্যাপাসিটরটা চার্জ হতে পারবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটা হচ্ছে 2 ভোল্টের নিচে থাকতেছে, ভি ইন লেস দেন হচ্ছে 2 ভোল্ট থাকতেছে, তখন কিন্তু আমার ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে থাকতেছে। তার মানে আমার ওইখানে একটা ওপেন সার্কিট হচ্ছে, তার মানে হচ্ছে আমার এই যে ভি ইনটা আছে, যে ভি ইনটা সরাসরি আমার এই যে রেজিস্টর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি এখানে যে ইনপুটটা পাওয়ার কথা 2 ভোল্ট পর্যন্ত ইনপুটের সমান সেম আউটপুট পাবো,
নেক্সট ক্ষেত্রে যখন আমার ভি ইন গ্রেটার দেন 2 ভোল্ট হচ্ছে, তখন আমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে। ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে আমার এখানে একটা শর্ট সার্কিট হচ্ছে। সো আমার এই ক্যাপাসিটরটা ওই টাইমে হচ্ছে চার্জ হবে। চার্জ কতটুকু হবে? চার্জ হবে ততটুকু যতটুকু হচ্ছে আমার এই যে ভোল্টেজের যে ডিফারেন্স আছে, যেহেতু আমার এখানে হচ্ছে তাহলে হচ্ছে 2 ভোল্টের মতো, এখানে 2 ভোল্ট আছে তাহলে হচ্ছে 3 ভোল্টের মতো ও চার্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার যে আউটপুটটা হবে সেই আউটপুটটা হচ্ছে একটা লিনিয়ার হবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমার এদিকে দিয়ে কোনো ইয়ে যাচ্ছে না, এখানে হচ্ছে আমার এই যে যেহেতু এটা 2 ভোল্ট, এই ভোল্টেজ সোর্সটা 2 ভোল্ট, সেহেতু হচ্ছে যেহেতু এটা শর্ট সার্কিট, সো আমার এই আউটপুটটা হবে এই ভোল্টেজ সোর্সেরই আউটপুট। যদি এখানে 3 ভোল্ট থাকতো তাহলে আমার এই আউটপুট পার্টের জন্য আমার আউটপুট হতো 3 ভোল্ট। যদি 1 ভোল্ট থাকতো তাহলে আউটপুট হতো 1 ভোল্ট। তাহলে আমার এইটুকু এখানে হবে, এটা হচ্ছে আমার 2 ভোল্ট, ঠিক আছে। আবার যখন 2 ভোল্টের নিচে চলে আসবে, ভিন যখন আবার 2 ভোল্টের নিচে চলে আসবে, তখন হচ্ছে সেম ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমার এটা ডাউন হওয়া শুরু করবে, ঠিক আছে। এখন আমি নেগেটিভ হাফ সাইকেলে চলে যাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মাইনাস, এটা হচ্ছে আমার প্লাস, ঠিক আছে। নেগেটিভটার সময় হচ্ছে জাস্ট রিভার্স করে ফেললেই হবে। নেগেটিভের সময় এখন প্লাস, এটা হচ্ছে মাইনাস আসলে, এটা হচ্ছে প্লাস আসলে, ঠিক আছে, রিভার্স হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে কি, এটা আমার হচ্ছে এখানে এটা হচ্ছে আমার তখন রিভার্স বাইসেই আছে, ঠিক আছে। হ্যাঁ, অলওয়েজ রিভার্স। তো অলওয়েজ রিভার্স থাকার কারণে আমার হচ্ছে যে এই ক্যাপাসিটরটা যেটা আছে, এখানে যে আমি যদি এটা হচ্ছে এখানে যদি আমি এটা কার্শফ ল চালাই, তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমার যে ভি ইন হচ্ছে ভি ইন, আচ্ছা আমি এদিক দিয়ে চালাই, ঠিক আছে। যেহেতু আমার একটা পজিটিভ চার্জ হয়েছে, এটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে ভিসি প্লাস এখানে হচ্ছে আমার তো এখানে যেহেতু এটা যেহেতু আমার ইয়ে হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, সেহেতু আমার এখানে যে 2 ভোল্ট আছে, এই 2 ভোল্টের আমার কোনো কাজই নেই, ঠিক আছে।